ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাট আমাদের ভীষণ প্রয়োজনীয়। আজকে আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো, মানে চুলা না ধরিয়ে, আর 1 প্যাকেট আমুল দুধ দিয়ে। তোমরা যে প্যাকেটটা দেখতে পাচ্ছ ওই প্যাকেটটা দিই। তো দেখো, প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জল 1 কাপের মতো। যেহেতু আমি চুলাটা জ্বালাচ্ছি না, তার জন্য এখানে গরম জল লাগবে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি, যেহেতু বলেছি মিষ্টি দই বানাবো। আর আরেকটা জিনিস, খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু গরম জল আছে, খুব তাড়াতাড়ি চিনিটা মিশে যাবে। আর কিন্তু কোনো টক দই ছাড়া, মানে কোনো স্বাদ ছাড়া কিন্তু আমি মিষ্টি দইটা বানাবো। এবার দিয়ে দেব 1 প্যাকেট আমুল দুধ। দেখো, জলটা মোটামুটি গরম ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি পাউডার মিল্কটা মিশিয়েছি। যদি খুব গরম জলে মেশাও তাহলে কিন্তু দানা দানা থাকতে পারে, খুব ভালোভাবে মিশবে না। যেহেতু আমার গরম জলটা এত গরম না, আমি ঠান্ডা করে তারপর মেশাচ্ছি। দেখো, খুব সহজেই দুধটা কিন্তু মিশে যাচ্ছে জলের সাথে। এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে এইভাবে চামচ দিয়ে নাড়তে নাড়তে এটাকে আমরা ঠান্ডা করব। একদম ঠান্ডা করব না এটাকে, যাতে একটা আঙুল দিয়ে একটু সময় অপেক্ষা করা যায়। বেশি গরমও না, একদম ঠান্ডাও না। এই অবস্থায় দুধটাকে আমাদের আনতে হবে। তোমরা বুঝতে পারছো হয়তো। অপেক্ষা করছি, চামচ দিয়ে নাড়া দিচ্ছি। দেখো, হাত দিয়ে টাচ করছি, একদম ঠিক আছে দুধটা। বেশি গরম যদি দাও তাহলে প্রবলেম, মিষ্টি দইটা যদি বানাতে চাও তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। দুধটা কিন্তু পারফেক্ট হতে হবে, ঠান্ডাও না আবার গরমও না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো, আমার ঘরে ছিল ভিনেগার তাই দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো, যদি এখানে দুধটা একটু গরম হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই ছানাটা কেটে যেত। যেহেতু আমার দুধটা একদম পারফেক্ট আছে তাই কিছু হয়নি। এবার এই গ্লাসে আমি সেট করব। 1 কাপের মতো মিষ্টি দই হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগে, আর খুব কম সময় এটা হয়ে যায়। দেখো, আবার একটু মিশিয়ে দিলাম। এবার অপেক্ষা করব 2 থেকে 3 ঘন্টা। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। দেখো, 3 ঘন্টার মধ্যেই আমার মিষ্টি দইটা কিন্তু বসে গেছে। আমি এখনও কিন্তু ফ্রিজে রাখিনি, বাট তারপরও কিন্তু খুব সুন্দরভাবে জমেছে। যদি ফ্রিজে তোমরা রাখো তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে জমে যাবে। একটু কেটে দেখাচ্ছি। দেখো, গ্যাসটা না জ্বালিয়েও এত সুন্দর মিষ্টি দই। আশা করছি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আর খুব প্রয়োজনীয় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, আর তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তোমরা হয়তো কাছ থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গ্যাসটা না জ্বালিয়ে আমি দইটা বানিয়েছি। আর দেখো, একটু জুম করে দেখাচ্ছি। দেখো,